আসসালামু আলাইকুম, পরিশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এগ ললিপপ। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে আমি প্রথমেই গ্রেট করে নেব। এখন আলু সবগুলো গ্রেট করা হয়ে গেলে এখন আমি ডিমটাকেও ভালো করে গ্রেট করে নেব। আলু আর ডিম সবগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, আধা চা চামচ গরম মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এর থেকে ছোট ছোট করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ছোট করে বল বানিয়ে নেব। একইভাবে সবগুলো আমার এগ ললিপপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ ময়দা আর 2 চা চামচ চালের গুঁড়া। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। পাতলা বা একটা ব্যাটার বানানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এখন এই ময়দার ব্যাটারটার সাথে ডিমটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এগ ললিপপগুলো ভালো করে কোট করে নেব। তো প্রথমে আমি ময়দার ব্যাটারটার মধ্যে একটা বল দিয়ে দিয়েছি এবং বলটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমি বলটাকে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব।
ভালো করে লাগানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা এগ ললিপপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে আরেকটা বলও বানিয়ে নেব। প্রথমে আমি ময়দার ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, তারপর তুলে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তো একইভাবে আমার সবগুলো এগ ললিপপ বানিয়ে নেব। সবগুলো এগ ললিপপ বানানো হয়ে গেলে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এই এগ ললিপপগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এগ ললিপপগুলো দিয়ে দেব, আর দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এগ ললিপপগুলো তুলে নেব। তো একইভাবে আমি বাকি সবগুলো এগ ললিপপও বানিয়ে নেব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।